নমস্কার বন্ধুরা, শুভ সকালই বলছি কারণ ঘড়িতে এখনও 12টা বাজেনি, 12:15 বাজে। আর মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। তো রান্না করেছি, তো কালকে কিছু রান্না ছিল, আজকের কিছু রান্না করেছি। আর কিচেনটা পরিষ্কার করা বাকি আছে। আর এখানে দেখো পেঁপে সেদ্ধ করতে দিয়েছি, ওই যে প্রেসার কুকারে। আর রান্না তো হয়ে গেছে, বাকি কাজ একটু বাকি আছে। আর সকালে আজকে জলখাবারে তেমন কিছু করিনি, রুটি করেছিলাম, আলুর চচ্চড়ি করেছিলাম। আমার সিধু বাবা টিফিন নিয়ে গেছে। আর পবিত্র তো এখন বাড়িতে থাকছে না, ও কলেজ যাচ্ছে, মাসির বাড়ি থেকে পড়াশোনা করছে। তো অনেকটা দূরে কলেজ, যার জন্য বাড়ি থেকে যেতে পারছে না। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকবো। অনেকদিন পর একটা ঘরোয়া ছোটোখাটো ব্লগ করছি, সিম্পল। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, এখানে রান্নাবান্না কমপ্লিট করেছি। দেখো আজকে করেছি পটল ভাজা, আর এখানে আছে করলা, বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা। কালকের মসুর ডাল আর ঢেঁড়স তরকারি ছিল, আর একটু শাক তরকারিও ছিল, অল্প একটু চাটনি আছে। আর আজকে করেছি এই যে মোরলা মাছের ঝাল, বুঝতে পারছো? মোরলা মাছের ঝাল বোঝা যাচ্ছে না, মাছগুলো ননদ পাঠিয়েছিল ভাজা, আমি আজকে ঝাল করেছি। আর এই যে আমাদের নতুন মিট কেসটাই দেখো, এই মিট কেসটা হয়ে খুব সুবিধা হয়েছিল না তো। পোকামাকড়ও ধরতে পারে না, আর ঢাকাঢুকি দিতে হয় না, মিট কেসের মধ্যে রেখে দিলাম, হয়ে গেল। তো আর এখানে দেখো ছোটো হাঁড়ি করে ভাত করছি, যেহেতু আমার পবিত্র বাবা ভাত খাচ্ছে না, বাড়িতে থাকছে না, ওই জন্য। প্রেসার কুকারে সিটি মেরেই চলেছে। এখানে পেঁপে সেদ্ধ করতে দিয়েছি, বুঝো। আর আজকে প্রচুর গরম, বৃষ্টি নেই, দেখছো। আর ওই যে হনুমানটা না সকাল থেকে এসেছে, বেচারা ঘুমিয়েই যাচ্ছে বুঝছো, বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুমিয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ? হয়ে দেখো, খায়ও নি, খেতে দিয়েছিলাম বিস্কুট, আসেও নি, খায়ও নি, আর ঘুমিয়েই যাচ্ছে গো। কষ্ট হচ্ছে ওর শরীরে হয়তো কিছু। তো চলো এবার কাজগুলো কমপ্লিট করে নিই। ওয়েদার বেশ ভালো লাগছে, ছাদটায় এলে আমার সবথেকে ভালো লাগে, কিন্তু ছাদটাতে আসাই হয় না, রান্না কাজ করতে করতেই হয়ে যায়। দেখো চন্দ্রমল্লিকা গাছ, শীতকালে প্রচুর ফুল হয়েছে, প্রচুর। আর এইসব গাছগুলো আমাদের পুজোর ফুলের জোগাড় দেয়,
আর এই হচ্ছে আমাদের নিম গাছ, যেটা আমাদের ওষুধের কাজ দেয়। এই ফুল এখন প্রচুর ফুল রয়ে গেছে। আর তুলসী পাতা তো রোজ লাগে। আর অ্যালোভেরা গাছটা দেখো, যেখান থেকে পেরেছে শেকড় তুলেছে। আর এই তুলসী গাছটা হয়ে অস্বস্তি করে দিয়েছে গাছটাকে। কত তুলসী গাছ হয়েছে, জবা গাছ। এই ফুল গাছটায় কবে ফুল ধরবে কে জানে। আমার বৌদি দিয়েছে, ভালো ফুল হয়, দেখো কি সুন্দর ধরে আছে। ফুল হলে হেভি দেখতে লাগবে। আর এই হচ্ছে অপরাজিতা গাছ, এটাও চন্দ্রমল্লিকা, আগাছা হয়ে গেছে। মধুমালতী গাছটাকে দেখো, অপরাজিতা গাছ খেয়ে নিচ্ছে পুরো, নষ্ট করে দিয়েছে। সেমই গাছ সব আছে, নতুন করে আর কিছু বসানো হয়নি। এনারা দেখো কি করছে, সকাল থেকে বসে আছে। পোকা বাচ্চে, পোকা। আর তো পিঁপড়ে হচ্ছে বন্ধুরা, দেখো ফিনাইল দিয়েছি, দিয়ে মুছবো আমাদের ঘরটা। যদিও কাজল আমি করিনি, সব সাথে কাজল করেছি, বন্ধুরা একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, স্নান টান করেই এলাম রান্নাঘর। এত মেঘ করেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখুন একটু লাইটের প্রবলেম হচ্ছে। একটু আগে বলছিলাম না প্রচুর গরম, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যে নিচে নেমেছি,
নিচে থেকে বৃষ্টিটা দেখছি। টোটো এটা আমাদের বাড়ির পিছন দিক। এটা ল্যাবের জেনারেটর। পেশেন্ট তো দইয়ের জায়গাটা বার করো তো। ওই তো সাজাটা তুলতে হবে, সিঁদুর তুলে রাখতে হবে। আমার তো লাঞ্চ হয়ে গেছে, শাশুড়ি মা আর কর্তামশাই লাঞ্চ করছে, আর বৃষ্টি এসে গেছে তাকে ঝমঝম করে। আর এই গাছে বসেছিল হনুগুলো, জানি না কোথায় গেল, জানি কোথায় লুকোলো। বৃষ্টি পাগল মানুষ জানো তো বন্ধুরা, বৃষ্টি দেখলে লোক সামলাতে পারি না। টাই 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 টাই। আর আমাদের ছাদে কত জল জমে গেছে দেখো, নর্দমাগুলো দিয়ে জল কাটে না, কত জল জমে গেছে। আমি ছাতা নিয়ে এসেছি, এই দেখো দেখো। ও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, এই দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঝোড়ো হাওয়া। এখানে গুনুগুলো ছিল, আমি দেখতে এলাম তারা কোথায় গেল, কই নেই তো। এই গাছেই বসেছিল, দেখতে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।